আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ও বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আসলে আমরা আমাদের সব কিছুর মাঝেই আমাদের নামটাকে আসলে হারিয়ে ফেলছি। আমি আমার নাম বলে আজ শুরু করব ভিডিওটা। আমি কণা। আমি একজন হাউসওয়াইফ বা হোমমেকার। বাসায় টুকটাক কাজ করি, আমার মনে যখন যেটা ইচ্ছে হয় সেটা করি, আর এটাই হচ্ছে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করি। আশা করি কমেন্টে আপনি আপনার পরিচয় দিয়ে যাবেন। আসলে আমাদের বিয়ের পর কিন্তু সবার আগে নামটাই হারিয়ে যায়। যে জেলায় বড় হয়েছেন তাদের জেলায় খুব ট্রেডিশনাল কিছু কিছু খাবার থাকে মুখরোচক, যেটাকে সবাই এক নামে চিনে থাকে। হ্যাঁ, আমি মানিকগঞ্জের মেয়ে। আমাদের গ্রামে, আমি যেহেতু মফস্বল গ্রামে বড় হয়েছি, সেখানে ছিল ফালু মামার চানাচুর। ফালু মামার চানাচুর আমরা যখন ছোট ছিলাম তখন যেমন বিখ্যাত ছিল, ঠিক এখনও তেমনই বিখ্যাত রয়েছে। তো হঠাৎ করে আজ মনে হলো আমি ফালু মামার চানাচুর বানাবো। তো কিভাবে আমি ফালু মামার চানাচুর বানাচ্ছি সেটাই শেয়ার করছি। আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, আর এগুলো রুটি আকারে বেলে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, ফালু মামা যেভাবে বানায়। যদিও আমারটা ফালু মামার মতো সুন্দর হয়নি, দেখা যাক শেষ পর্যন্ত আমি আসলে কতটুকু সাকসেস হতে পারি। আমার সবসময়ের একটা কথা, সাকসেস তো পরের কথা, আগে কাজটা শুরু করতে হবে। এভাবেই আমি আমার কাজগুলোকে শুরু করি, যে কোনো কাজ এভাবে আমি মুচমুচে করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখেন, আমি কিন্তু অন্য অন্য ব্লগারদের মতো এত পরিপাটি হয়ে ব্লগ করি না, বা এত ধৈর্য বা সময়, দুইটার কোনোটাই আমার নাই। আমি যেমন তেমনটাই পছন্দ করি। আমি নর্মালি যেমন থাকি তেমনটাই আমি করব। দেখালাম। আমি কিভাবে বানাচ্ছি এটাও একটু শেয়ার করে দিলাম। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর আমি এভাবে থাকতে খুব পছন্দ করি। এখন আমি এটাকে যখন ভাজা হবে তখন চুলাটা অলরেডি বন্ধ করে দিয়ে তারপর তুলে নিতে হয়, তাহলে আর পুড়ে যাওয়ার থাকে না, মানে পুড়ে যায় না। আর তেলগুলো যেহেতু আমি এটা কাটার সময় ময়দা অনেক মিক্সড করেছি, তাই তেলগুলোকে পরিষ্কার করে নিতে হয়, আবার পুনরায় নতুন তেল দিতে হয়। হ্যাঁ, আমার চানাচুরের যে চানাচুরগুলো সেটা ভাজা হয়ে গেছে, আমি আবার নতুন করে তেল দিয়েছি বাদাম ভাজার জন্য। এখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ বাদাম। বাদামটাকে খুব ভালোভাবে ভেজে নিব। তবে চানাচুর বানানোর ক্ষেত্রে সব কিছুই কিন্তু তেলে ভাজতে হয়। তেলে ভাজা ছাড়া বাদাম তেমন সুস্বাদু লাগে না। আর এটাই হচ্ছে একটা টিক্স, যেটা আমরা আসলে চানাচুর কেন খেতে না করে আজ বানাতে গিয়ে আমি বুঝলাম, যে আসলে চানাচুরে প্রচুর পরিমাণে তেল দেওয়া হয় বা তেল হয়ে যায়। আমরা সব কিছু এত বেশি পরিমাণ তেল দিয়ে ভাজতেছি, সেটা আমি ভাবলাম। আর চানাচুর হচ্ছে খুবই মুখরোচক একটি খাবার, এটা সবারই প্রিয় এবং কম বেশি সবার ঘরেই থাকে। তো আমার আসলে আজকে মূলত ফালু মামার চানাচুর খেতে ইচ্ছা করলো, সেই জন্য আমি ফালু মামার চানাচুরটা বানিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ চিরা। প্রথমত আমি এখানে 1 কাপ দিয়েছিলাম, পরে ভাবলাম না, এখানে আরও চিরা দেওয়া উচিত, চিরাটা একটু কম হয়ে গেছে। তো আমি আসলে আগে কখনো এইভাবে তেলে চিরা ভাজি নাই। তেলে চিরা ভাজার পর যেটা বুঝতে পারলাম, চিরা আসলে অনেক বেশি ফুলে যায়। খুব ভালোভাবে মুচমুচে করে চিরাগুলোকে ভেজে নিতে হবে ধৈর্য সহকারে। অধৈর্য হলে চলবে না। ধৈর্য থাকলে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে। ধৈর্য হচ্ছে আসলে আমাদের জীবনের মূল লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। আমার সাথে যারা যারা একমত তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি কি ভুল বললাম না ঠিক বললাম। তো এখানে প্রচুর তেল রয়েছে, এটাকে আসলে
আমি এইভাবে রেখে দিয়েছি। তেলটা একটু ঝরার পর তুলে নিব। এখন এখানে আমি যে চানাচুরগুলো ভেজেছিলাম এগুলোকে দিয়ে নিয়েছি একটা মিক্সিং বলে। আমি এটাকে মিক্সড করার জন্য এখানে দিয়ে দিয়েছি চিরা, আমার সেই ভাজা চিরায় অনেক তেল। আমি অকল্পনীয় ছিল যে আসলে এটা টিস্যুতে ঢালা উচিত ছিল, আমি এটা ভুল করে ফেলেছি বা আমার মিস্টেক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে আমার সেই বাদাম। এখন দিব আমি এখানে মশলা, যেটা না দিলে আসলে চানাচুরের ফ্লেভার পাওয়া যাবে না। এখানে চাট মশলা থেকে শুরু করে ধনিয়া, জিরা, মরিচ গুঁড়া, টেস্টিং সল্ট, চাট মশলা যেটা চানাচুরের জন্য খুবই সুঘ্রাণ এনে দেয়, চানাচুরের ঘ্রাণটা, আর হচ্ছে গরম মশলা গুঁড়া যেটা হচ্ছে মিক্স গরম মশলা। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। মাশাআল্লাহ আমার চানাচুর মাখানো হচ্ছে, খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। ঠিক খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো যারা যারা মানিকগঞ্জের আছেন তারা সবাই কিন্তু ফালু মামার চানাচুর চিনেন এবং খেয়েছেন, সবাই অনেক পছন্দ করেন। যদিও আমি ফালু মামাকে কপি করলাম, কপি অনুযায়ী আসলে ফালু মামার চানাচুর হয়নি, বাট আমার চানাচুর আমার মতোই হয়েছে। তো এটাকে কি বলা যেতে পারে, একটা নাম দিব কি? হ্যাঁ, কণার চানাচুর। এটা হচ্ছে আমার চানাচুর, অথবা আমার চানাচুর বললেও হয়। এখন আমি এখানে আরেকটু পরিমাণ বাড়িয়ে দিলাম চাট মশলা। এখন ভালো করে মিক্স করে এটাকে একটু দেখি সাজিয়ে গুছিয়ে কেমন লাগে। তবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু এবং অনেক অনেক মজা হয়েছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমি এই চানাচুরটা বানিয়ে আসলে কত টাকা কেজিতে আমার 1 কেজি চানাচুরের দাম পড়লো সেটাও হিসাব করলাম। আসলে আমরা এইভাবে মাঝে মাঝেই যদি চানাচুর ঘরে বসে বানাই বা তৈরি করি, আমার মনে হয় না খারাপ হবে। সো যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন এবং আমার চানাচুরটা কিভাবে করতে হবে সেটা শিখেছেন তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে কামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।